সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের একটু খবর নেন। সবার পরে যে লোকটাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্তি দিবেন, এতদিন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলেছে, এই লোকটাকে যখন জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে, লোকটা আল্লাহর কাছে কেঁদে বলবে, তাবারাকাল্লাযী নাজ্জানি মিন, আজকে আল্লাহ তোমার কাছ থেকে মুক্তি দিয়েছে, এত বড় নেয়ামত আল্লাহ আমাকে দিয়েছে। মা আ'তাহু আহাদান মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, শুরু থেকে নিয়ে আজ অবধি, প্রথম থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত এত বড় নেয়ামত কাউকে আল্লাহ দেয় নাই। এত বড় নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। এত বড় নেয়ামতের মালিক বানিয়েছে। শুরুর লোক থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ অবধি এত বড় নেয়ামত কাউরে দেয় নাই। যত বড় নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করে দিয়েছে। লোকটা অবাক হয়ে সেদিন বিস্ময়ে, জাহান্নামের আগুন বন্ধ হওয়ার পরে অবাক হয়ে যাবে, কান্না জুড়ে দিবে, আল্লাহ এত এত নেয়ামত দিলেন। নেয়ামত তখন কোনো নেয়ামতই শুরু হয় নাই, শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়েছে। আল্লাহ পাক এবার জাহান্নাম থেকে লোকটাকে বের করবে। চোখের সামনে জান্নাতি একটা গাছ আল্লাহ তুলে ধরবেন। লোকটা দেখা মাত্র বলবে, আদিনিনি মিন হাযিহিশ শাজারা ফালিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। আয় আল্লাহ, ওই জান্নাতি গাছটার সামনে একটু আমারে নেন। সারাটা জীবন ধরে জাহান্নামের আগুনে জ্বলেছি, আল্লাহ একটু গাছের সামনে নিয়ে যান। আর কোনো চাওয়া পাওয়া আল্লাহ নাই। আপনি আমারে যে বড় নিয়ামত দিছেন আল্লাহ, আর কোনো চাওয়া পাওয়া আমার কিচ্ছু নাই, শুধু খালি আপনি জান্নাতি গাছটার সামনে আমার একটু নিয়ে যান। আচ্ছা বলেন তো দেখি, নিয়ামতকে আসলে কিছু দেওয়া হয়েছে? এখন শুধু জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন আল্লাহ তাআলা। এই নিয়ামত পেয়ে লোকটা বলবে, আল্লাহ সবচেয়ে বেশি আমি পেয়েছি, শুধু আল্লাহ আপনি জান্নাতের গাছটার সামনে আমার একটু নিয়ে যান। অনেকদিন জাহান্নামের আগুনে জ্বললাম, একটু তৃষ্ণাগুলা নিবারণ করব। আল্লাহ পাক যখন জাহান্নামী ওই ব্যক্তিকে মুক্তি দেওয়ার পরে জান্নাতি গাছের সামনে নিয়ে যাবেন, বলবেন, গোলাম আর কোনো কিছু কি তোর লাগবে? ওই লোকটা বলবে, আল্লাহ আর কোনো কিছু আমার জন্য লাগবে না। এবার আল্লাহ পাক তার সামনে দ্বিতীয় গাছ তুলে ধরবেন। এত বিস্তৃত, এত বড়, এত ছায়াদানকারী গাছ হবে। লোকটা দেখে অবাক হয়ে বলবে, আল্লাহ দ্বিতীয় নাম্বার গাছের সামনে একটু নিয়ে যান। আল্লাহ বলবে, গোলাম একটু আগেই না বলেছিলাম প্রথম গাছের সামনে আসলে আর কিছুই লাগবে না? লোকটা আবার বলবে, আল্লাহ দ্বিতীয় গাছের সামনে একটা বার নিয়ে যান, আর কিছু জীবনে চাবো না। আল্লাহ পাক সেদিন দ্বিতীয় গাছের সামনে নিয়ে যাবেন। নেয়ামত ভোগ করতেছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় গাছ দেখা দিবেন। লোকটা বলবে, আদিনিনি মিন হাযিহিশ শাজারা। লজ্জা পেয়ে নিজেকে চুপ রাখতে পারে নাই, ডাক দিয়ে বলবে, আল্লাহ আর কোনো কিছু তোমার কাছে চাই না, তৃতীয় গাছটার সামনে নিয়ে যান। আল্লাহ বলবে, গোলাম একটু আগেই না বলেছিলে আর কিছু চাই না, এখন আবার কেন তুমি চাচ্ছ?
আল্লাহ 3 নাম্বার গাছের সামনে নেন, আর কোনো কিছু আমি চাইব না। 3 নাম্বার গাছের সামনে নিবেন। লোকটা সেদিন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ এত পরিমাণ নিয়ামত দিয়েছেন, দুনিয়ার কাউরে দেন নাই। ওই মুহূর্তে আল্লাহ পাক তার চোখের সামনে জান্নাতি দরজা তুলে ধরবেন। জান্নাতি দরজা দেখা মাত্র বলবে, আল্লাহ আমার জীবনের পাপ রাশি এত বেশি ছিল, অন্যায়গুলা এত বেশি ছিল, আশা করতে পারি না ওই দরজা দিয়ে আমাকে প্রবেশ করাবেন। শুধু একটুখানি আপনার জান্নাতের দরজার সামনে নিয়ে যান, আমি উকি মেরে আপনার জান্নাতটা দেখতে চাই। এক নজর একটু আপনার জান্নাতটা দেখতে চাই মালিক, একটু শুধু আল্লাহ কাছে নিয়ে যান, ভিতরে যাওয়ার কোনো আবদার করব না। আল্লাহ পাক সেই জায়গায় পৌঁছায় দিই, বান্দা যখন অবলোকন দৃষ্টিতে দরজার সৌন্দর্য দেখতেছে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা বলবেন, গোলাম আমি তোমার জন্য একটা না দুইটা পৃথিবীর সমান বিরাট জান্নাতের মালিক তোরে বানায় দিব। গোলাম তুমি কি আমার উপরে খুশি? তুমি কি আমার উপরে সন্তুষ্ট হবা? লোকটা বলবে, আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করেন? এত বড় জান্নাত আল্লাহ আমার মতো গুনাহগারকে কেন দিবেন? আল্লাহ আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমি বড় অন্যায়কারী মালিক, এত বড় জান্নাত আপনি কেন দিবেন? আল্লাহ পাক ওই গোলামকে বলবে, ওয়া মিসলাহু ওয়া মিসলাহু ওয়া মিসলাহু ওয়া মিসলাহু ওয়া মিসলাহু, শুধু 2 পৃথিবী না, ওই 2 পৃথিবীর সমান আরো 5টা পৃথিবীর সমান জান্নাত তোর জন্য আমি বানায় রেখেছি। গোলাম রে, তুই কি আমার উপরে খুশি হবি? আমার উপরে সন্তুষ্ট হবি রে গোলাম? লোকটা চিৎকার করে মালিকের দয়ার কারণে সেদিন কাঁদবেন। এত বড় জান্নাত আল্লাহ আপনি আমারে দিলেন, এত বড় নিয়ামত দিলেন, কেন আপনারে চিনি নাই? দুনিয়ার জীবনে কেন চাই নাই? দুনিয়ার জীবনে কেন আপনার দিকে আসি নাই? সেই মুহূর্তে আল্লাহ পাক জানায় দিবেন, গোলাম ওয়ালাকা আশারাতু আমসালিহা, 10টা পৃথিবীর সমান বিরাট জান্নাত আমি আল্লাহ তোরে দিয়ে দিব। গোলাম তুই কি আমার উপরে খুশি? যেই লোকটা সারা জীবন জাহান্নামে কাটালো, পুরে ছাই হয়ে গেল, ওই লোকের জান্নাত যদি 10 পৃথিবীর সমান হয়, নবীজির যে উম্মতরা সুন্নত মানবে, বহু আগে নিয়ামতে পরিপূর্ণ করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? শুধু তাই নয়, ওয়ালাকা মাশতাহাত নাফসুক ওয়া লাযযাত আইনুক, চোখ যে জিনিসগুলো দেখে চোখ একটু শান্তি নিতে চায়, মন যে জিনিসগুলো দেখে পরিতুষ্ট হতে চায়, যে জিনিসগুলো পাওয়ার পরে মনের মধ্যে আনন্দ আসে, এমন সব বিষয়গুলো আল্লাহর জান্নাতে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন গোলামকে দান করে দিবে। সুবহানাল্লাহ। এটা জান্নাতের সর্বশেষ জান্নাতি ব্যক্তির জান্নাতের একটু বর্ণনা আপনাদেরকে 5টা হাদিস থেকে শোনালাম। লম্বা হাদিসের ভিতরে বিস্তারিত বর্ণনা আসছে সহিহ মুসলিমে, সেখান থেকে আপনাদেরকে শোনাইলাম।
একটু চিন্তা করেন, এই যদি আল্লাহর জান্নাত হয়, সেই জান্নাতে এক একজন গোলামের জন্য এক একটা বাড়ি হবে 100 তালা। আল্লাহু আকবার। এই জন্য মুমিন জীবন কখনো পরীক্ষা মুক্ত থাকবে না, কিছু না কিছু পরীক্ষা আল্লাহ নিবেন।